হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব পিসি মাইক্রোটিক নিয়ে। পিসি মাইক্রোটিক আপনারা কেন বানাবেন, এর উপকার কি, তো সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকে শুরু করা যাক। পিসি মাইক্রোটিক আমরা কেন বানাবো, পিসি মাইক্রোটিক বানিয়ে আমাদের লাভটা কি হবে। তা আমি প্রথমেই বলতে চাই, যারা অল্প টাকায় বেশি ব্যান্ডউইথ ম্যানেজ করতে চান তাদের পিসি মাইক্রোটিক ছাড়া আর কোনো গতি নাই, বা তাদেরকে পিসি মাইক্রোটিক বানাইতে হবে। কারণ আমি আমার নিজের আইএসপির জন্য একটা পিসি মাইক্রোটিক বানিয়েছিলাম ওই সময়, 1 বছর আগে 70,000 টাকা দিয়ে। এটার কনফিগারেশন হচ্ছে কোর i7 9 জেনারেশন। একটা আসুসের মাদারবোর্ড নিয়েছিলাম, একটা এসএসডি নিয়েছিলাম, ভালো একটা পাওয়ার সাপ্লাই নিয়েছিলাম, ভালো একটা কুলিং ফ্যান নিয়েছিলাম, ভালো একটা কেসিং নিয়েছিলাম। কেসিংটা তো দরকার নাই ভালো, কিন্তু যাতে বেশি ফ্যান ট্যান লাগানো যায়, হাওয়া টাওয়া বেশি ঢোকে, এরকম একটা কেসিং নিয়েছিলাম আমি। যাই হোক, তো আমার এইটাতে আমি এখন 4 জিবি ম্যানেজ করছি। 4 জিবি ডাটা ম্যানেজ করার জন্য কিন্তু আমার 70,000 টাকা দিয়ে আমি কিন্তু একটি পিসি মাইক্রোটিক বানিয়েছি, এখন থেকে 1 বছর আগে। তো বন্ধুরা, আপনারা যদি 4 জিবি ডাটা ম্যানেজ করেন মাইক্রোটিক দিয়ে, তাহলে কিন্তু আপনার মিনিমাম 2টা মাইক্রোটিক লাগবে। এখন বর্তমান বাজারে CCR 2116-এর দাম প্রায় 2 লক্ষ টাকারও বেশি। তাহলে 2 লক্ষ টাকার কাজ যদি আপনার 70,000-এ হয়, তাহলে আপনি কেন পিসি মাইক্রোটিক বানাবেন না? তো বন্ধুরা, এটাই হচ্ছে মূল কনসেপ্ট পিসি মাইক্রোটিকের, যে আপনি অল্প টাকায় অনেক বেশি ব্যান্ডউইথ ম্যানেজ করতে পারবেন, ভালো করে ম্যানেজ করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। পিসি মাইক্রোটিক বানাতে কি কি লাগবে আপনাদের? প্রথমত লাগবে একটি প্রসেসর, সেটা ইন্টেল হতে পারে, রাইজেন হতে পারে, যেটা আপনার পছন্দ সেটা আপনি নেবেন। এরপর লাগবে একটি মাদারবোর্ড, যে মাদারবোর্ডে দেখবেন মানে পিসিআই স্লট বেশি থাকবে, যেখানে ল্যান্ড কার্ড লাগানো যায়। এই পিসিআই স্লটটা বেশি থাকতে হবে মাদারবোর্ডে, যাতে আপনি যত ইচ্ছা ভবিষ্যতে ল্যান্ড কার্ড লাগাতে পারেন। ল্যান্ড কার্ডটা লাগাইলে হবে কি, মাইক্রোটিকের মতো যেরকম পোর্ট, মাইক্রোটিকে যেমন 10-12টা পোর্ট দেওয়া থাকে, পিসিতে তো আসলে কোনো পোর্ট নাই, পিসিতে মাদারবোর্ডের সাথে একটা পোর্টই থাকে। তো সেই জন্য আপনার ল্যান্ড কার্ড যত লাগাবেন তত আপনার পোর্ট বাড়বে। 2 পোর্টের ল্যান্ড কার্ড পাওয়া যায় 10G, আবার 4 পোর্টের 1G পাওয়া যায়, 2 পোর্টের 1G পাওয়া যায়। তো যত আপনার পিসিআই স্লট বেশি হবে, তত আপনি ল্যান্ড কার্ড লাগাতে পারবেন। সেজন্য একটা মাদারবোর্ড নির্বাচন করবেন যেটার পিসিআই স্লট বেশি থাকবে। মাদারবোর্ড হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাওয়ার সাপ্লাই। ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই নেবেন, যাতে আপনার দীর্ঘদিন কোনো সমস্যা না হয়। এরপর লাগবে কুলিং ফ্যান। তো যেহেতু এটা আমরা যারা ইন্টারনেট ব্যবসা করি, এটা ধরেন আজকে লাগালাম, এটা যে কবে বন্ধ হবে তার কোনো নির্দিষ্ট সময় নাই। 2-3 মাসেও বন্ধ হচ্ছে না, আবার 1-8 বছরেও বন্ধ হচ্ছে না, এরকমও কিন্তু হয়। তো সেজন্য আপনারা একটা ভালো কুলিং ফ্যান নেবেন, যেটা প্রসেসরকে সবসময় ভালো বাতাস দিতে পারবে। এরপর আপনাদের লাগবে এসএসডি। একটা এসএসডি কিনে নেবেন এবং মাইক্রোটিকের লাইসেন্স কিনে নেবেন। যারা মাইক্রোটিকের ডিস্ট্রিবিউটর আছে বাংলাদেশে, সাসটেক আছে, আমি সাসটেক থেকেই নিয়েছিলাম। এরপর লাগবে হচ্ছে র্যাম। র্যাম আপনার 8 জিবি থেকে 16 জিবি নেন, এতে কোনো সমস্যা নাই। র্যামের খুব একটা ব্যবহার নাই, 2-3 জিবির উপর লাগে না। আপনি যত ব্যান্ডউইথ দেন 2-3 জিবি বা 4 জিবির উপর র্যাম লাগে না। তো র্যামের এখানে খুব বেশি কাজ না, এখানে হচ্ছে মূল কাজটা প্রসেসরের। সিপিইউ কত কোর, কয়টা করে সিপিইউ, যত বেশি কোর সিপিইউ নেবেন তত বেশি কিন্তু আপনার ব্যান্ডউইথ ম্যানেজেবল ক্ষমতা বেড়ে যাবে। তো এটা আপনার কত জিবি ব্যান্ডউইথ তার উপর ডিপেন্ড করবে। আপনার যদি 2 জিবির কাছাকাছি ব্যান্ডউইথ হয়, তাহলে 50,000 টাকার মধ্যে কিন্তু আপনার একটা পিসি হয়ে যাবে। যদি 4 জিবি আপনার ব্যান্ডউইথ হয়, তাহলে 70 থেকে 80,000 টাকার মধ্যে কিন্তু আপনার একটি পিসি মাইক্রোটিক আরামে হয়ে যাবে। তো বন্ধুরা, অনেকে বলে যে এটা বারবার নষ্ট হয়ে যাবে, এটা চলবে না, এটা দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু না, আমি কিন্তু 1 বছর ধরে ইউজ করছি কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। আমি আমার ডিএনএস সার্ভার, লক সার্ভার সবই পিসি দিয়ে বানিয়েছি, তো তেমন কোনো সমস্যা পাই নাই। এখন বন্ধুরা, যারা পিসি মাইক্রোটিক বানাতে চান, এটা তেমন কিছুই না, এটাতে আলাদা এক্সপার্ট কারো দরকারও নাই। আপনাকে শুধু একটা পিসির দোকানে গিয়ে পিসি কিনতে হবে, মাদারবোর্ড টাদারবোর্ড এগুলো কিনে সেট করে নিয়ে আসতে হবে। এটা সেট তেমন কোনো ঝামেলা নাই। তো বন্ধুরা, পিসি মাইক্রোটিক কেউ যদি বানান, কারো যদি কোনো পরামর্শ লাগে, তাহলে অবশ্যই আমাকে নক দিবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।